হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 28শে নভেম্বর, বৃহস্পতিবার। এখন বাজছে 12টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। দেখো, চান টান করে আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি। এটা হচ্ছে এপি ব্লগস পিয়াদির কাছ থেকে নিয়েছি নাইটিটা। খুব সুন্দর। তো আমি ওর যত নাইটি এখন ওর কাছ থেকেই নিচ্ছি। খুব সুন্দর হচ্ছে নাইটিগুলোর কোয়ালিটি, সেই জন্যই নিই। আর দেখো, কালারটাও খুব সুন্দর কালার, আর ডিজাইনটাও খুব সুন্দর। তো আজকে এই নতুন নাইটিটা পরার একটাই মাত্র কারণ হচ্ছে, তোমাদেরকে প্রথমে কেন বললাম 28শে নভেম্বর বৃহস্পতিবার কেন বললাম, কারণ আজকে 28শে নভেম্বর আমার হচ্ছে জন্মদিন, আমার বার্থডে। তো সেই জন্য ভাবলাম চান টান করে একটা নতুন নাইটি পরি, সেই জন্য এই নাইটিটা পরলাম। এই নাইটিটা আজকেই প্রথম পরলাম, এসেছে কদিন আগেই এসেছে, তো আজকে পরলাম। তো আজকে তেমন কোনো প্ল্যান বলতে একটু ছোটোখাটো, হ্যাঁ ঠিক আছে, ছোটোখাটোর মধ্যে একটা অনুষ্ঠান হবে রাত্রে। 2-4 জনকে বলা হয়েছে আসবে। তো রান্না বান্না বলতে আজকে তো বৃহস্পতিবার, আমরা তো নিরামিষ খাই প্রত্যেক বৃহস্পতিবার। ওইটাই হয়ে গেছে এক গন্ডগোল, নিরামিষ রান্নাই হবে। আজকে সকালবেলা ওই ডাল ভাত করেছি, ডাল ভাত একটা ভাজা করেছি। আর হচ্ছে আমার হাজবেন্ডের কোম্পানি আজকে যেতেই হতো, সেই জন্য গেছে, চলে আসবে দুপুরবেলা। মালিক এসেছে বলে যেতেই হবে আজকে, সেই জন্য কামাই করতে পারেনি। নাহলে বলেছিল তোমার জন্মদিনের দিন কামাই করব, কিন্তু মালিক এসেছে তো সেই জন্য আর কামাই করেনি। গেছে, দুপুরবেলা চলে আসবে। এলে বিকাল থেকে আয়োজন হবে তোড়জোড়। সবই দেখতে থাকো, এখন অত কিছু বলছি না। সারা দিন এখন বাকি আছে, তোমরা সারা দিন ভিডিওটা এনজয় করো। চলো এখন রাখি, আবার পরে আসবো তোমাদের সামনে। দেখো বন্ধুরা, এখন বাজছে বিকাল 4:10 বাকি। তো 4:10 এখন আমি রান্না চাপিয়েছি। দেখো, এখানে পায়েস হচ্ছে, এখানে পায়েসটা বানাচ্ছি। আর এইদিকে হচ্ছে খেজুর দিয়ে টমেটো ধনেপাতার চাটনি। খেজুর আছে, টমেটো, ধনেপাতা, এখানে চাটনিটা হচ্ছে। আর এখানে হচ্ছে পায়েস, চাটনি আর পায়েস হচ্ছে। শুধু রান্নার মধ্যে করছি চাটনি, পাঁপড় আর পায়েস। পাঁপড় হয়ে গেছে, চাটনি আর পায়েসটা তো দেখলে হচ্ছে। তো এখন তো বাজছে 4:10 বাকি। তো একটু আগে আমার বর এলো, এসে ঘরে আছে। এবার আমরা একটু বাজারের দিকে বেরোবো। আমার মেয়ে ঘুমোচ্ছে এখন, ঘুম থেকে উঠলে ওই টুকটাক কেনার আছে, একটু বাজারের দিকে যাব। সেই জন্য বাজার যাওয়ার আগে রান্নাটা মিটিয়ে নিচ্ছি। শুধু চাটনি আর পায়েসটা হলেই হয়ে যাবে। মানে বাইরে থেকে আমাদের অর্ডার আছে, কারণ অনেক 4-5 জনের রান্না আমার বর বলল করতে হবে না কষ্ট করে, আমি অর্ডার করে আনিয়ে নেবো। আর তাছাড়া নিরামিষ কি বানাবো, যদি আমিষ হতো মাংস ফাংস বানিয়ে নিতাম। আবার একজন পনির খায় না, তো সেই জন্য দেখি বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছে, সন্ধেবেলা দিয়ে যাবে খাবারের। ভেজ পোলাও অর্ডার করেছি, আর একটা পনিরের কি আইটেম বললো অর্ডার করেছে। তো দুটো অর্ডার আছে। আর চাটনি, পাঁপড়, পায়েস ঘরে বানাচ্ছি। আর লাস্টে আইসক্রিম থাকবে। ব্যাস, এটাই ছোটোখাটোর মধ্যে আর কি। অত বড় সড়ো তো কিছু আয়োজন করছি না, ছোটোখাটোর মধ্যে যতটুকু পাচ্ছি করছি। চলো তাহলে আবার তোমাদের সামনে বাজার যাব যখন, তখন
শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমরা এখন টেডির দোকানে চলে এসেছি। তো টেডি কিনবো বলে এই গেলাম। ওই শপিং মলটার অপোজিটই টেডির দোকান। চলো দেখি কি টেডি কেনা যায়। এই বড় টেডিগুলো কিনবো। এই দেখো, এইরকম দোলনার কথা বলছিল। হ্যাঁ, দোলনাগুলো কত? এই দেখো বন্ধুরা, এই পিঙ্ক কালারের টেডিটা কিনে আনলাম। প্রথমে 1800 টাকা বলেছিল, তারপর কমিয়ে 1200 টাকায় এনেছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। একটা সেই লাল রঙের টেডি ছিল, ওটা সেই ছিঁড়ে তুলো ফুলো বেরিয়ে গেছিলো বলে আমার বর বলল আর একটা নতুন টেডি চলো কিনে দেবো। আমি বললাম ভালোই, চলো বলে এই যে এই টেডিটা কিনে আনলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওখানেও বেলুন নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর কেক কিনে আনলাম এই যে মন জিনিস থেকে। কেকটা দেখাই তোমাদেরকে। এই দেখো, ম্যাঙ্গো ফ্লেভারের কেক, পিয়া লেখা। যখন টেবিলে সাজাবো তখন আবার ভালো করে তোমাদের সাথে শেয়ার করব। এই মাত্র বেলুন দিয়ে সাজাচ্ছিল। এই দেখো, এইরকম বেলুন দিয়ে সাজিয়েছে। এখানে হ্যাপি বার্থডে লিখে এই যে চারদিকে গোল করে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে। দেখো, ও একটু বাজারে গেল, অন্ধকার হয়ে গেছে। এখন বাজছে 6:45। একটু বাজারে একটু দরকার আছে, গেল। আমরা এবার রেডি হব। সব লোকজন আসতে নাহলে শুরু করে দেবে। চলো আবার রেডি হয়ে আসছি তোমাদের সামনে। হাই বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে গেছি। সেই জেফারদির কাছ থেকে নিয়ে অর্গানজা শাড়িটা পরেছি। ঠিক আসছে না ভিডিওতে কালারটা, রাত্রে তো আরোই আসবে না। আর এই যে রেডি হয়ে গেছি। চুলটা ছেড়েই রেখেছি, কারণ ছোট চুল ছেড়ে রাখলে তবেই ভালো লাগবে, না হলে। আর এই যে আমার সোনামা রেডি হয়ে গেছে। এই দেখো আমার হাতটা গলিয়ে বসে আছে। গলাটা ফাঁকা, তো গলাটা এবার ভর্তি করতে হবে। বার্থডে গিফটটা ও নিজের হাতে আমাকে আজকে পরিয়ে দেবে তোমাদের সামনে। ওর দেয়া বার্থডে গিফট তোমাদেরকে সাক্ষী রেখে আমি পড়ছি। একটু লুজ করো, একটু লুজ করো, টাইট হয়ে গেছে। বেশি লুজ হয়ে গেল। হ্যাঁ, এটা ঠিক আছে। দেখো পরে ফেললাম বরের দেয়া বার্থডে গিফট। তোমরা তো আগেই দেখিয়েছো, আগে ভিডিওতে ছেড়েছি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। গিফটটা আমাকে বলছি না, আমাকে কেমন লাগছে, গিফটটা কেমন লাগছে। এই যে আমার বড় রেডি হয়ে গেছে, আমার মেয়েও রেডি। এবার সবাই আসবে, আসলে তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে আমার কেকটা টেবিলে সাজানো হয়েছে আর চারিদিকে পার্ক দিয়ে সাজানো হয়েছে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেয়ালে এই যে দেখো, এইগুলো তো আগেও দেখিয়েছি তোমাদেরকে। তারপরে দেখো এই যে এখানে কারা কারা এসেছিল তোমাদের সাথে একটু শেয়ার করছি। তেমন কাউকে বলিনি, ওই যে একটা দাদা এসেছিল, আর ওইটা তো জানো ভাইপোটা, আর এদিকে হচ্ছে বাপনদা আর বাপনদার ওয়াইফ। এই চারজনকেই বলা হয়েছিল, আর কাউকে বলা হয়।
না তুমি খাওয়া তারপরে দেখো এখানে লাস্টে খাওয়া দাওয়া হচ্ছে। আগে খাওয়া হয়ে গেছে দাদাদের, তারপর এরা তিনজনে বসেছিল, আমি লাস্টে খেয়েছিলাম। তো তোমাদেরকে তো মেনু দেখিয়েই দিয়েছিলাম, পোলাও হয়েছিল। হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে। তো কালকে বার্থডের ভিডিওটা ছাড়া হয়নি, আজকে ছাড়বো ভাবছি। তো কালকে সে খাওয়া দাওয়ার পর আর কন্টিনিউ ভিডিও করা হয়নি। ভাবলাম যে বার্থডেতে দুটো গিফট পেয়েছি, তোমাদেরকে আজকে দেখিয়ে একবারে এডিটিংটা করে নিই। তো সেই জন্যই তোমাদেরকে গিফট দুটো দেখাতে এলাম। তোমরা ভিডিওতে দেখেছো নিশ্চয়ই, একটা দাদা এসেছিল, ও একটা গিফট দিয়েছে, আর একটা দাদা এসেছিল, তার ফ্যামিলি মানে সে এসেছিল, বাপন দা তার ওয়াইফ এসেছিল, তারা দুজনে একটা গিফট দিয়েছে। মোট দুটো গিফট পেয়েছি, কারণ অত সবাইকে তো বলিনি, আরও 3-4 জনকে বলা হয়েছিল, তারা আসেনি কো। তো দুটো গিফটই তোমাদের সাথে শেয়ার করি। দেখো কি কি পেয়েছি। দেখো, যে দাদাটা এসেছিল একা, সে এই সোনাটা কোম্পানির এই হাত ঘড়িটা দিয়েছে, চেন লাগানো যে হাত ঘড়িগুলো হয়, এই দেখো এই হাত ঘড়িটা পেয়েছি। ঘড়িটা ভালোই হয়েছে, দেখো এই হাত ঘড়িটা পেয়েছি। ওই যে দাদাটা একা এসেছিল ও দিয়েছে, আর যা ফ্যামিলি এসেছিল বাপনদার তার ওয়াইফ, তারা দুজনে মিলে এই ফটো ফ্রেমটা দিয়েছে রাধা কৃষ্ণ। এটা অনেক লম্বা, এই দেখো পুরো গোটা ফোনটা জুড়ে আসছে, খুব সুন্দর হয়েছে রাধা কৃষ্ণের ছবিটা। আমার ভাবছি ঘরে লাগাবো। এই যে পেছনে হুক আছে লাগানোর, লাগিয়ে নেব। দেখো রাধা কৃষ্ণ, খুব সুন্দর ফ্রেমটা। দেখো কত লম্বা, স্ক্রিনেতে আসছে না, আড়ে আড়ে করলে তবে আসছে, অনেকটা লম্বা। দেখো অনেকটা লম্বা। তো কেমন হয়েছে? এই দুটো আমার বার্থডে গিফট। তাছাড়া তো তোমরা দেখেই নিয়েছো ভিডিওতে, ওই যে টেডিটা আর হারটা আমার বর দিয়েছে, সেটা তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি। তো এই ছিল আমার বার্থডে গিফট। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতো টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। বাই বাই করে দাও মাম্মা। বাই। বদমাইশটা দেখছো, আইসক্রিমের খাপটা এখানে ঢুকিয়েছে, এত খচ্চর হয়ে গেছে। আইসক্রিম খাচ্ছিলাম, ওর খাপটা এখানে, বদমাইশটা।